আমরা স্বৈরাচার হাসিনার পতন চাইলাম, পতন ঘটালাম। আমরা নান্নু পাপনের পতন চাইলাম, সেটাও ঘটল। শেখ হাসিনা পতনের পর আমরা দেখলাম অনেক কিছুর পতন ঘটল। কিন্তু আদৌত অনেক জায়গায় কোনো কিছুরই পতন ঘটেনি। ঠিক তেমনই একটি জায়গা বাংলাদেশ ক্রিকেট দল। আজকে বাংলাদেশ ক্রিকেট দল যে জায়গায় আছে, সেখানে মনে হয় যে আমরা ২০ বছর আগের ক্রিকেট খেলছি। ভাবা যায় ইউএইর সাথে আমরা হেরেছি ম্যাচ। আমরা ২০৫ রান করার পরও ম্যাচটি জিততে পারিনি। আমরা দিন শেষে এখন এমন একটি অবস্থানে পৌঁছে গেছি যে দুর্বল দলের সাথে খেলতে হয় আমাদের পারফরম্যান্স ফিরিয়ে আনার জন্য। আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের যে অবস্থা, যে পারফরম্যান্স সেটা এখন জিম্বাবুয়ে, ইউএই থেকে খারাপ। এই অবস্থায় আমরা একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছি। সেইখানে বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে বসল। আমরা প্রথম ম্যাচে ইমনের একটি দুর্দান্ত সেঞ্চুরি দেখলাম। তারপর ইমনকে বসিয়ে শান্তকে নিয়ে আসা হলো। শান্তর যে পারফরম্যান্স, এমনকি নতুন অধিনায়ক শান্তকে সরিয়ে যে লিটনকে করা হলো, সেখানে তিনি যেন গা বাছিয়ে খেললেন যে আমার ওই ৩০-৪০ রান করতে হবে। আমি যেন দলের অধিনায়ক, আমাকে এইভাবে খেললে আমি দলকে লিড করতে পারবো আর নিজেও সেফ জোনে থাকতে পারবো। এইরকম অবস্থায় কিন্তু বাংলাদেশ জাতীয় দলে এই খেলোয়াড় যারা আছেন, খেলছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে বিসিবি ক্যারি করছে। দেখেন, ইউএর সাথে ম্যাচটি হারতে হলো। কি দুর্ভাগ্য আমাদের! আমরা এখন পারফরম্যান্স ফিরিয়ে আনতে দলের খেলোয়াড়রা যারা আছেন, খেলছেন, তাদের ব্যাটিং পারফরম্যান্স, বোলিং পারফরম্যান্স, তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে আমরা খেলতেছি ছোট দলের সাথে। আমাদের এখন এত দুর্ভাগ্য, আমাদের যে এখন কালো মেঘ ভর করেছে বাংলাদেশ ক্রিকেট দলের উপর, বিসিবির উপর, যে ইউএইর সাথে খেলে খেলোয়াড়দের, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান, বোলারদের পারফরম্যান্স ফিরিয়ে আনতে হয়। আর সেখানেই কিনা আমরা ১ ম্যাচ জিতে পরের ম্যাচে হেরে গিয়েছি। তাও ২০৫ রান করে। এখানে বাংলাদেশ যে পারফরম্যান্স করেছে, যে ম্যাচটি হেরে বসেছে, সেটা অবিশ্বাস্য। এই ম্যাচটি ২০০ রান প্লাস, যদিও শারজা ক্রিকেট গ্রাউন্ড অনেক ছোট, তারপরেও আমরা কিন্তু এর আগেও ২০০ র নিচে স্কোর করে জিতেছি। তাহলে কেন আমরা ২০০ রান করেও জিতলাম না? যেখানে গত ম্যাচে ইমনের একটি শতক ছিল, সেখানে তানজিদ আজকে আমাদেরকে আশা দেখিয়েছেন এবং হৃদয়ও ভালো একটি ইনিংস খেলেছেন। এরপরে যারা খেলেছেন ৩২ বলে ৪০ রান করেছেন, লিটন দাস, তারপর শান্ত একটি ইনিংস খেলেছেন। ওই গা গা বাছিয়ে ইনিংস খেলা যেটাকে বলে। আর মুস্তাফিজ গত ম্যাচে ২